আসলে কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রচুর কথা প্রচলিত আছে। অনেক তথ্য থেকে জানা যায় যে বাংলায় জগদ্ধাত্রী পুজো আগেই সূচনা হয়ে গেছিল। কৃষ্ণচন্দ্রকে তাই অনেকে বাংলায় জগদ্ধাত্রী পুজো সূচনা করেছিলেন না বলে বলা হয় তিনি বাংলায় জগদ্ধাত্রী পুজো ছড়িয়ে দিয়েছিলেন, প্রচারক বলতে পারি আমরা। দেখুন, বিষয়টা হচ্ছে মোদ্দা কথা যে রাজাকে যখন ছাড়া হলো জেল থেকে, সেই সময় রাজা শ্রান্ত, আশাহত, বিষণ্ণ। তিনি ঘুমের মধ্যে ঢলে পড়েছিলেন এবং ঘুমের মধ্যে তিনি একটা দেবী মূর্তির স্বপ্ন দেখেন। সেই দেবী মূর্তি কিন্তু দুর্গা নন, ত্রিনয়নী, 4 হাত, সাদা নরসিংহের যোদ্ধার মতো তিনি বসে আছেন, 2 হাতে শঙ্খচক্র আর 2 হাতে ধনুর্বাণ। তো এই দেবী থেকেই কিন্তু তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে শুক্লা নবমী তিথি আসছে, ওই দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করলেই দুর্গা পুজোর অনুকল্প পুজো হবে, এবং সেই মতোই কিন্তু রাজা করলেন। অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। আগে জাস্ট নর্মাল পুজো ছিল, পরে সেটা আস্তে আস্তে উৎসবের আকার ধারণ করেছে।